অনেকে মনে করে ছেলে হইলে ভালো হইতো। তাহলে আমি বলি কি, তুমি শাহ আমানত বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা প্রবাসীর চোখের পানি দেখোনি? আমার কাছে প্রবাসীদের জীবন অনেকটা খেজুর গাছের মতো। সারা বছর কোনো যত্ন নেই, কিন্তু তার সুবিধা নেওয়ার বেলায় সবাই আগ্রহী। হাই, কি অবস্থা সবার? আশা করতেছি সবাই ভালো আছে। দিস ইজ মিশুনুর। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। দেশ ছেড়ে যখন বিদেশ আসবেন, পিছনে ফিরে তাকালে দেখবেন আপনার প্রিয় মুখগুলো, আপনার মা, বাবা, ভাই, বোন, আপনার বন্ধু কেউ নেই। শুরু হতে যাচ্ছে আপনার জীবন যুদ্ধ। এই জীবন যুদ্ধে কখন সকাল আর কখন রাত হবে আপনি নিজে বলতে পারবেন না। সেদিন ভোরবেলা যখন বাসার সামনে গাড়ি এসে দাঁড়ালো, বুকের ভিতরটা কেমন জানি দুক দুক করে উঠল, কিন্তু কাউকে কিছু বুঝতে দেয় নাই। সবার সামনে আমি অনেক স্ট্রং একটা মানুষ। ঠিক ওই মুহূর্তে বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। বিমানবন্দরে পৌঁছে যখন শেষবারের মতো প্রিয় মুখগুলোকে জড়িয়ে ধরি, তখন আর চোখের পানি ধরে রাখতে পারি না। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত মনে হয় এটা। নিজের প্রিয় মানুষগুলোকে রেখে অচেনা এক শহরে যাওয়ার কষ্ট শুধু প্রবাসীরাই বুঝে। বিমানবন্দরে এসে শেষবারের মতো প্রিয় মানুষদের জড়িয়ে ধরার অনুভূতি হাজারো কষ্টের মাঝে ভারী স্মৃতি হয়ে থাকে। কারণ কিছু দূরত্ব শুধু মাইলের নয়, অনুভূতিরও হয়। বিদেশের ব্যস্ত শহরে ডিউটি করতে করতে দিন শেষ, আবার ক্লান্ত শরীরের অপূর্ণ ঘুমে রাত শেষ। মানে ঘুম থেকে উঠে ডিউটি, আর ডিউটি থেকে এসে ঘুম। এভাবেই কেটে যায় প্রবাসে থাকা প্রত্যেকটা মানুষের জীবন।